হ্যাপি হ্যালো। হ্যালো তানিয়া, আচ্ছা তুমি কি একটু আমার সাথে দেখা করতে পারবে? কেন তামিম, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিকই আছে, তোমার সাথে একটু কথা ছিল আমার, খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। ঠিক আছে। কি ব্যাপার তামিম, এত আর্জেন্ট ডাকলে? কিছু কি হয়েছে? দেখেছো, ওরা দুজন মিলে আমাদের দুজনকে ঠকাচ্ছে। ওকে তো আমি এবার মজা দেখাবো। আরে ফোন কেন দিচ্ছ? আমি যেটা বলছি সেটা করো, এতে করে আমার তোমার দুজনের জন্যই ভালো হবে, ঠিক আছে? কিরে আয়াত, তোর বয়ফ্রেন্ড কোথায়? ওকে একটা ফোন দে, দেরি হয়ে যাচ্ছে তো। আর কতক্ষণ ওয়েট করবো আমরা? ঠিকই বলেছিস, দাঁড়া একটা মিনিট, কল দিচ্ছি। হ্যালো তামিম, আজকে তোমার গার্লফ্রেন্ডের বার্থডে আর তুমি কি না এখানে প্রেজেন্ট নাই? সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ, মানে কেমন সারপ্রাইজ? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো তাহলে। ওকে। আচ্ছা শোন না, ও জানে আমার জন্য কি একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে। ও আসুক, তারপরে কেকটা কাটবে। বাহ, কি বলিস, তাহলে তো খুবই ভালো। হ্যাপি বার্থডে সাথী। হ্যাপি বার্থডে সাথে। এগুলো কি? কেন, আমাদের একসাথে ভালো লাগছে না? সেটা ঠিক আছে, কিন্তু এগুলো কি? তানিয়া তুমি? হ্যাঁ, এটাই তো সারপ্রাইজ গাইস। আর আমি আর তামিম কিন্তু ডেট করছি। তানিয়া এসব কি বলছো তুমি? তুমি আমাকে ধোঁকা দিচ্ছ? সেটা না হয় মানলাম, তাও আমারই বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে। যেটা বলছে এটা হচ্ছে একদম সত্যি কথা, আর ইটস ট্রু। আজকে আমার বার্থডে, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে কিভাবে পারলে এরকম একটা নোংরা কাজ করতে? আর তোকে তো আমি আমার বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম, তাই না? এই সেম কথা যদি আমি বলি তাহলে? আরে এসব বাদ দাও, আসো আমরা কেক কাটি। কেক? জানো না কেক? আগে তুমি আমাকে বলো যে এইসব কি? আসলে দেখো, কে আসলে? আসলে নকল বলতে কোনো কিছু নেই, তোমরা যা করেছো না তার কোনো এক্সপ্লেনেশন হয় না। দিনের পর দিন তুমি আমাকে ঠকিয়েছো। আর তুই তো আমার বন্ধু হস, তুই কেউ এটা করতে পারবি? আমার লজ্জা হচ্ছে তোর মতো একটা মানুষ কিনা আমার বন্ধু। আর শোনো রাখো তোমরা, আমি আর ও কোনো রিলেশনশিপে নেই, যা করেছি সেটা তোমাদেরকে বোঝানোর জন্য করেছি। আর তোমাদের লজ্জা করে নেই আমার সাথে এসব করতে? তামিম বন্ধু, আমাকে ক্ষমা করে দে। তানিয়া প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। ইটস এ মিস্টেক। আমি কথা দিচ্ছি আর কোনোদিন এমন ভুল হবে না। আসলে ওই দিন আমি আরও একসাথে ড্রিঙ্কস করেছিলাম, এজন্য নেশার ঘরে কি করেছি কিচ্ছু মনে নাই, তাই ভুলবশত একটা কাজ হয়ে গেছে। নেশায় ছিল না, নেশার করে সব কিছু হয়ে গেছে। শোন, তোরা যা করেছিস না সেটা কোনো ভুল না, তোরা যা করেছিস জেনে শুনে করেছিস। তামিম প্লিজ, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আমার দ্বারা আর কখনো হবে না। আমাকে তুমি মাফ করে দাও প্লিজ। তো আমি বন্ধু আমাকে ক্ষমা করে দে। তানিয়া প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না। ইটস এ মিস্টেক। আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন এমন ভুল হবে না, প্লিজ তানিয়া। ক্ষমা? তোকে না, তুই তো আমার বন্ধু, আর তুমি আমার গার্লফ্রেন্ড। তোর মতো বন্ধু আর তোমার মতো গার্লফ্রেন্ড জীবনে থাকলে না কোনো শত্রুর প্রয়োজন পড়ো না। তোমরা যথেষ্ট ক্ষতি করার জন্য, আর কারো প্রয়োজন এই জীবনে পড়ো না। যাই হোক, আজকের পর থেকে তোমার বিষয়ে কোনো কিছু আমি জানতে চাইবো না, তোমার বিষয়ে কোনো খোঁজ খবর রাখবো না। দয়া করে তুমি আমার বিষয়ে কোনো খোঁজ খবর রাখবে, আর আজকের পর থেকে তুমি বিষয়ে থাকবে, কে তোমাকে আমার থেকে বেশ শুনে রাখবে। তামিম আই এম সরি, প্লিজ। ইটস ওভার, একদম স্টপ। তামিম আমার কথাটা শোনো, আই এম সরি তামিম, প্লিজ। তানিয়া, তাই তুইও